গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের কাছে আজকে দেখাবো যে ঝোলের প্রিপারেশান, বাঙালিয়ানা খাবার ঝোল সব রকম সবজি দিয়ে, যেমন ঝিঙে, পটল, বেগুন, বরবটি, কাঁচকলা, এই সমস্ত জিনিস দিয়ে যে ঝোল হয়, সেই ঝোল আমাদের অনেক হেলদি এবং নিউট্রিশিয়াস। তো যাই হোক, সেই ঝোলের প্রিপারেশান আজকে তোমাদেরকে দেখাবো। সব ঝোলের আনাজগুলো কাটা হয়ে গেছে, এবারে কেটে আমি কুকারের মধ্যে ঝোলটাকে প্রিপেয়ার করব। তো কুকারে প্রথমে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা আমি গরম করতে দিচ্ছি। তারপর তার মধ্যে আমি ফোড়ন দেব। তো ঝোল প্রিপেয়ার করতে গেলে আমাদের কিন্তু জিরে ফোড়ন বা কালো জিরে ফোড়নে হবে না, আমাদের এখানে 5 ফোড়ন চাই, আর শুকনো লঙ্কা 2-1টা চাই। তো 5 ফোড়ন দিচ্ছি, দিয়ে এরপর 5 ফোড়নের মধ্যে মেথি থাকে, মৌরি থাকে, জিরে থাকে, কালো জিরে থাকে, এই সমস্ত রকম ফোড়ন একসাথে নিয়ে 5 ফোড়ন, তার সাথে একটু আদা বাটাটা আমি কুকারের মধ্যে দিয়ে আর তাকে একটুখানি আমি কষে নেব। তো ঝোলটা যেহেতু আমি প্রত্যেকটা আনাজকে আলাদা আলাদা করে ভাজছি না, সেটা সময় সাপেক্ষ যেমন ব্যাপার, আবার তেলের খরচাটাও অনেক বেশি, তাই আমি একবারই ওটাকে করতে চাইছি। সেই জন্য ওই আদা বাটা এবং 5 ফোড়নটা ভাজা হয়ে যাবার পর এক এক করে মশলা আমি দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর একটু হলুদ, পরিমাণ মতন হলুদ, আবার লঙ্কা গুঁড়ো কিছুটা দেব, লাল লঙ্কা গুঁড়ো। তো অল্প, মানে জাস্ট একটুখানি টেস্ট লাগবে বলে, একবারে লঙ্কা গুঁড়োটা না দিলে একবার ধোয়া ধোয়া লাগে খেতে, সেই জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। তার সাথে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো। মশলা কষাচ্ছি, কষাবার পর এবার আমি এক এক করে আনাজগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম আলু, তারপর ওই সমস্ত রকমের যে সবজিগুলো আছে, ঝিঙে, গোটা পটল, তারপরে কাঁচকলা, বরবটি, এই সমস্ত আনাজগুলো আমি এক এক করে দিয়ে দেবো। বেগুনও দিই আমরা ঝোলেতে, বেগুনটা খুব ভালো লাগে খেতে আর কি ঝোলের সাথে। নিরামিষ ঝোল, অনেক সময় মাছ দিয়ে ফোটাই ঝোল, যাকে সমস্ত আনাজ দেওয়া হয়ে যাবার পর আমি আনাজটাকে একটু কষিয়ে তারপর আমি কুকারে বন্ধ করে দিই। কুকারে ঢাকা দিয়ে দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, তারপর জল মিশিয়ে দিলাম পরিমাণ মতন, জল দিয়ে তারপর আমি কুকারের ঢাকাটা দিয়ে দেব। মনে হয়েছিল যে একটু হলুদটা কম হয়েছে, ওই জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম আর কি। হলুদ খাওয়া কিন্তু খুব ভালো, হলুদ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এবার কুকারে ঢাকাটা দিয়ে দিলাম, তারপর সেদ্ধ হতে দেব। পুরো সেদ্ধ হয়ে গেল, সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝোলটা রেডি। আপনারাই দেখুন ঝোলের কালারটা বা তার টেক্সচারটা কেমন এসছে। আমি ঝোলটা ঢালছি, দেখুন ঝোলের টেক্সচারটা কীরকম এসছে। সমস্ত রকম আনাজ আপনাদের চোখের সামনে রয়েছে, দেখুন। ভালো হয়েছে না বন্ধুরা? একটু কমেন্টসে জানাবেন, হ্যাঁ, কেমন লাগলো আপনাদের ঝোলের প্রিপারেশনটা কমেন্ট করে জানাবেন, আর তার সাথে একটু লাইক দিয়ে দেবেন।